পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। মানুষ পথ হারিয়ে ফেলে, ভুলে যায় কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা শ্রেয় কোনটা প্রেয়। শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলি মানুষ হারিয়ে ফেলে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে। এরকম যখন হয়, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে, মানুষকে পথ দেখাতে। আমাদের মতোই তিনি চলেন ফেরেন, আমাদের মতোই শোক তাপ ব্যাধি যন্ত্রণা সহ্য করেন। আপাত দৃষ্টিতে সবকিছুই তাদের সাধারণ মানুষের মতো, কিন্তু তাও সব কিছুর মধ্যে থাকে অসাধারণত্বের ছাপ। তাদের সবকিছুই লৌকিক, কিন্তু তার মধ্যে অনেক কিছুই থাকে যা মনে হবে অলৌকিক। কেন তারা মানুষের শরীর ধারণ করে এসে সাধারণ মানুষের মতো আচরণ করেন? কারণ তা না হলে আমরা তো তাকে দূরে সরিয়ে রাখতাম। রামকৃষ্ণদেব বলছেন, সূর্যোদয়ের সময়কার সূর্য, সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। অবতার মানুষের কাছে সেরকম একটু নরম ভাব ধরে আসেন, শক্তি আবৃত করে আসেন। আমাদের জন্যে, আমাদের প্রয়োজনে তাদের আবির্ভাব। তাই আমাদের সকলের মধ্যে আমাদের মতো করেই তাঁরা থাকেন। নমস্কার, সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মহুয়া। আজ শুরু করছি একটি নতুন সিরিজ, বিখ্যাত মনীষীদের জীবন কথা নিয়ে বিখ্যাতদের গল্প। আজ আমি শোনাবো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। আসুন শুনি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, যুগজননী মা শারদা, যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আভূমি প্রণতি জানাই। ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষের ধর্ম, সংস্কৃতি ও সভ্যতা এক মহা সংকটে পড়েছিল। সেই সংকট থেকে ভারতবর্ষকে পুনরুজ্জীবিত করতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব। নূতন সাজে নূতন রূপে শাশ্বত ভারত আত্মা তার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে। তিনি ছিলেন সংহতির প্রতীক, সকল মত সকল পথের মহামিলন ভূমি। বহু সাধনার দ্বারা রামকৃষ্ণ জীবনে মিলিত হয়ে ধর্ম এক নূতন রূপে আত্মপ্রকাশ করেছে। যে ধর্ম মানুষকে সর্বোচ্চ সম্মান অমৃতের সন্তান রূপে ভূষিত করে। শ্রী রামকৃষ্ণের বাণী, জো সো করে ভগবান লাভ করো, তোমার মধ্যে অনন্ত সম্ভাবনা আছে,
সেটাকে ফুটিয়ে তোলো। নিজের অন্তঃপুরে খোঁজো, অন্তঃপুরেই সব রয়েছে। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তরজামী। বাহিরে তোমায় যত খুঁজি তাই পাই না দেখিতে আমি। আমরা সবাই যদি অন্তরের দিকে দৃষ্টিপাত করি, তবে দেখব সেখানে রয়েছে জ্ঞান, প্রেম, পবিত্রতা, সৌহার্দ্য, মৈত্রী, ঐক্য ও উদারতা। শ্রীরামকৃষ্ণ মান হুঁশ অর্থাৎ হুঁশযুক্ত মানুষ, চৈতন্যযুক্ত মানুষের কথা বলতেন। যে মানুষ ঈশ্বরের দিকে এগিয়ে যাবে সে চৈতন্যযুক্ত হবে, ঈশ্বর স্বরূপ হবে। তা না হয়ে মানুষ যদি স্বার্থপর হয়, যদি নীতিহীন হয়, যদি অসৎ হয়, তবে মানব সভ্যতার পক্ষে তা অশনি সংকেত। মানুষ কত সুন্দর হতে পারে, কত আনন্দময় হতে পারে, তার দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ জীবন। মানুষের লক্ষ্য কি? সভ্যতার লক্ষ্য কি? আমরা কিভাবে আনন্দ পাব? তিনি তার কর্ম, সেবা ও সাধনার মাধ্যমে তা দেখিয়ে দিচ্ছেন। মানবাত্মাকে হাত ধরে তিনি নিয়ে যাচ্ছেন সেই আনন্দের দিকে, যাকে লাভ করলে মানুষ চির আনন্দময় হয়ে উঠতে পারে। বলা হয়, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ বাট আ বায়োগ্রাফি অফ গ্রেট মেন, অর্থাৎ জগতের ইতিহাস কিছু মহান মানুষের জীবনী ছাড়া আর কিছু নয়। এমনই এক মহৎ ত্রিকালদর্শী জীবনের নাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। গল্পটির এখানেই আরম্ভ, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর আগে যেমন সকালবেলায় সলতে পাকানো। হুগলি জেলার পশ্চিম প্রান্তে কামারপুকুর গ্রাম আর বাঁকুড়া জেলার পূর্ব প্রান্তে জয়রামবাটি গ্রাম। মাঝে মাত্র 3.5 মাইলের ব্যবধান। মধ্যে একটি খালের মতো আঁকা বাঁকা বয়ে চলেছে আমোদর নদ। গত শতাব্দীর মধ্যভাগে প্রকৃতির লীলা নিকেতন এই দুটি পুণ্যভূমি দিব্য জন্ম ও জীবনের আধার হয়ে এ যুগের যুগল তীর্থে পরিণত হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের উত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। পৃথিবীর ইতিহাসে আমরা দেখি, মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। মানুষ পথ হারিয়ে ফেলে, ভুলে যায় কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা শ্রেয়, কোনটা প্রেয়। শাশ্বত যেসব মূল্যবোধ, সেগুলি মানুষ হারিয়ে ফেলে। সত্যের শক্তিতে, ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে। একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে। এরকম যখন হয়, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে, মানুষকে পথ দেখাতে। আমাদের মতোই তিনি চলেন, ফেরেন, আমাদের মতোই শোক, তাপ, ব্যাধি, যন্ত্রণা সহ্য করেন। আপাত দৃষ্টিতে সবকিছুই তাদের সাধারণ মানুষের মতো, কিন্তু তাও সব কিছুর মধ্যে থাকে অসাধারণত্বের ছাপ। তাদের সবকিছুই লৌকিক, কিন্তু তার মধ্যে অনেক কিছুই থাকে যা মনে হবে
অলৌকিক। কেন তারা মানুষের শরীর ধারণ করে এসে সাধারণ মানুষের মতো আচরণ করেন? কারণ তা না হলে আমরা তো তাকে দূরে সরিয়ে রাখতাম। রামকৃষ্ণদেব বলছেন, সূর্যোদয়ের সময়কার সূর্য, সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি, কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে আমরা তাকাতে পারি না। অবতার মানুষের কাছে সেরকম একটু নরম ভাব ধরে আসেন, শক্তি আবৃত করে আসেন। আমাদের জন্যে, আমাদের প্রয়োজনে তাদের আবির্ভাব। তাই আমাদের সকলের মধ্যে আমাদের মতো করেই তাঁরা থাকেন। আমরা অনেক সময় বুঝতেও পারি না কে তিনি, কি তার আসল স্বরূপ। তারপর হঠাৎ একদিন চলে যান, আমরা চমকে উঠি, হঠাৎ যেন অবিশ্বাস করি তিনি আমাদের এমন কিছু মূল্যবান সম্পদ দিয়ে গেছেন যা আমরা হারিয়েছিলাম অথবা যা আমরা ভুলে গিয়েছিলাম। সব ধর্মে, সব দেশেই এই অবতারের ধারণা আমরা দেখতে পাই। হিন্দুরা বলেন স্বয়ং ঈশ্বরই নরদেহ ধারণ করে আসেন। অন্যরা বলেন ঈশ্বর থাকেন তার দূত হয়ে আমাদের মধ্যে। আবার কোনো কোনো ধর্মে বলা হয় ঈশ্বর তার সন্তানকে পাঠান। কথামৃতে আমরা দেখি রামকৃষ্ণদেব বারবার অবতার প্রসঙ্গ তুলছেন, বিশেষ করে তার অন্তঃলীলা দিনগুলিতে, যেন এই উদ্দেশ্যে তুলছেন যে লোকে বুঝুক তিনি কে, তার স্বরূপটা চিনুক লোকে। তিনি মাঝে মাঝে বলতেন, যাওয়ার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, অর্থাৎ জগৎকে জানিয়ে দিয়ে যাব কে আমি। ঈশ্বরের অবতারত্বে তখনকার দিনের শিক্ষিত ব্যক্তিরা বিশ্বাস করতেন না। স্বয়ং স্বামী বিবেকানন্দও ছিলেন এই দলে। তখন অবশ্য তিনি নরেন্দ্রনাথ। রামকৃষ্ণদেব মজা করে বলতেন, আমাকে অবতার বলে দুজন, একজন নেশাখোর থিয়েটার করে আর একজন মরা কাটা ডাক্তার। কিন্তু চাকা একদিন ঘুরে গেল। কলকাতা তথা সারা বাংলাদেশের সেকালের দিকপাল যারা, রামকৃষ্ণদেবের কাছে তারা আসতে শুরু করলেন। তারা যে সকলেই তাকে অবতার বললেন তা নয়, কিন্তু তারা সকলেই একথা স্বীকার করতে বাধ্য হলেন যে রামকৃষ্ণদেব একজন অনন্য সাধারণ পুরুষ। বস্তুত সেকালের আলোকপ্রাপ্ত সমাজের প্রতিভু ব্রাহ্ম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের এবং ব্রাহ্ম সমাজের পত্রপত্রিকাগুলিকেই রামকৃষ্ণদেবকে প্রচারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল। আমরা দেখছি কেশবচন্দ্র সেন, প্রতাপচন্দ্র মজুমদারকে। তারা রামকৃষ্ণদেবের চরণপ্রান্তে বসে কথা শুনছেন। এই কেশবচন্দ্র সেন, যার সম্পর্কে বিদেশের পত্রপত্রিকাতে লেখা হয়েছিল যে তিনি প্রাচ্য দেশ থেকে আগত দ্বিতীয় যীশুখ্রিস্ট, তার সম্পর্কে এও বলা হয়েছিল যে যখন কেশবচন্দ্র সেন কথা বলেন তখন সমগ্র বিশ্ব মুগ্ধ বিস্ময়ে তা শোনে। কিন্তু রামকৃষ্ণদেবের কাছে যখন আমরা কেশবচন্দ্রকে দেখছি, তখন দেখছি পট পরিবর্তন হয়েছে। সেখানে রামকৃষ্ণদেব বক্তা, কেশবচন্দ্র সেখানে শ্রোতা। শুধু বক্তা নন, প্রবক্তা, ঈশ্বরের কাছ থেকে চাপরাশ পাওয়া আধিকারিক পুরুষ। আমরা দেখছি সেকালের বিজ্ঞান জগতের শিরোনাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার কাছে এসেছেন চিকিৎসক হিসাবে। যুক্তিবাদী মানুষ ভগবানেই বিশ্বাস করেন না, তা আবার অবতারত্বে। কিন্তু দেখা গেল যারা এসেছিলেন বিদ্রূপ করতে, তারাই হয়ে গেলেন প্রার্থনাকারী। Those who came to scove remain to pray. ডাক্তার সরকার অবশ্য বিদ্রূপ করতে আসেননি, তবে যখন প্রথম এসেছিলেন তখন চিকিৎসক হিসাবে একজন রোগীর প্রতি একজন ডাক্তারের যে মনোভাব, তার অতিরিক্ত তার আর কিছুই ছিল না। বরং রামকৃষ্ণদেবকে নিয়ে তার অনুরাগীরা যে মনোভাব পোষণ করতেন
তাকে তিনি বিদ্রূপী করতেন বলা যায়। কিন্তু সেই ডাক্তার সরকারকেই দেখছি নিজের প্র্যাকটিসের কথা ভুলে ঘন্টার পর ঘন্টা রামকৃষ্ণদেবের কাছে বসে আছেন। বলছেন, আর ডাক্তারি, এক পরমহংসের পাল্লায় পড়ে সব গেল। অথচ ডাক্তার সরকার মোটেই সহজ ধাতের মানুষ নন। হিন্দু ধর্মের যেসব সনাতন বিশ্বাস, তার অধিকাংশই তার কাছে নেহাতি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার, ডাক্তার হিসাবে তিনিই তাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন, কিন্তু সঙ্গে এও বলেছেন, কিন্তু আমি যখন আসব তখন আমার সঙ্গে কথা বলো, শুধু আমার সঙ্গে, আর কারো সঙ্গে নয়। শেষ রাতে উঠে রামকৃষ্ণদেবের কথা ভাবছেন। ভালো আছেন তো তিনি? গলার কষ্ট বাড়েনি তো? শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় পড়ে গেছেন ডাক্তার সরকার। রামকৃষ্ণদেব বলছেন, ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নেই আমাকে চিন্তা করো, তা আপনি করছে। বিদ্যাসাগরের সাথে তার কথোপকথন মনে পড়ছে। দেখা মাত্রই তিনি বলছেন, এতদিন খাল বিল নদী দেখেছি, এবার সাগরে এসে পড়লুম। বিদ্যাসাগর বলছেন, তাহলে একটু নোনা জল নিয়ে যান। রামকৃষ্ণদেব একটুও চিন্তা না করে বলছেন, সে কি গো, নোনা জল কেন হবে? তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি তো বিদ্যার সাগর, ক্ষীর সমুদ্র। কি অপূর্ব বাক্য বিন্যাস, সাহিত্য রস সমৃদ্ধ। এভাবে দেখছি শিক্ষিত সমাজে রামকৃষ্ণদেবের আসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু শিক্ষা ও সংস্কৃতি জগতের দিকপালরাই যে শুধু তার কাছে আসতেন বা তাদের কাছেই তিনি শুধুমাত্র যেতেন, তা কিন্তু নয়। সমাজের চোখে যারা ঘৃণ্য, অপাংতেয়, তাদের কাছেও তিনি অযাচিতভাবে যাচ্ছেন এবং তার দুয়ার তাদের জন্য সদা উন্মুক্ত। থিয়েটারের অভিনেতা অভিনেত্রীদের এবং রঙ্গমঞ্চকে কৌলিন্য দিয়েছিলেন তিনি। সারদা দেবী বলতেন, এই জন্যই তো ঠাকুর এসেছিলেন। যেখানে অপূর্ণতা রয়েছে তা তিনি পূর্ণ করে দিচ্ছেন। বাইবেলে আছে, আই হ্যাভ নট কাম টু ডেস্ট্রয় বাট টু ফুলফিল। এই বাণীরই যেন জীবন্ত মূর্তি শ্রীরামকৃষ্ণদেব। কাউকে আঘাত করছেন না, কারো ভাব নষ্ট করছেন না। যেখানে যেটুকু অভাব রয়েছে সেখানে সেটুকু পূরণ করে দিচ্ছেন। যেন একটি প্রজাপতি ফুলে ফুলে গিয়ে বসছেন আর ফুলেরা পাপড়ি মেলে ধরছে। পদ্ম, শালুক, গোলাপ, ঘুঁটে সব সেই স্পর্শে পূর্ণ বিকশিত হয়ে উঠছে। রামকৃষ্ণদেব নিজেই বলছেন, কেউ একলা খেয়ে মুখ মুছে ফেলে, আবার কেউ সকলকে ডাকে একসাথে ভাগ করে খাবে বলে। কেউ ছোট কাঠের টুকরো একা কোনো রকমে ভেসে যেতে পারে, কেউ বা আবার বাহাদুরি কাঠ নিজেও ভেসে যায়, আবার অন্য অনেককেও সঙ্গে নিয়ে যায়। রামকৃষ্ণদেব হলেন সেই ব্যক্তি মহাপুরুষ, তিনি হলেন সেই তৃতীয় বন্ধু যে পাঁচিলের ওপাশে লাফিয়ে পড়ে ওপারের আনন্দ সংবাদ নিয়ে আসে। গলায় দুরারোগ্য ক্ষত, কথা বলতে পারেন না, তবুও দেখছি অনর্গল কথা বলে চলেছেন। মানুষকে চৈতন্য লোকের খবর শোনাচ্ছেন, মুক্তির পথ বলে দিচ্ছেন। অবতার পুরুষদের বলা হয় ভুঁড়িদা। ভুঁড়ি মানে প্রচুর, প্রচুর যিনি দেন তিনি ভুঁড়িদা। শ্রীরামকৃষ্ণদেব সেই অর্থে ভুঁড়িদা। তিনি কি দিচ্ছেন? ধন দৌলত অনেক কিছু দিচ্ছেন না, তিনি এমন কিছু দিচ্ছেন যা পেলে আর কিছু পাওয়ার থাকে না। আমরা মিরাকেলের কথা বলি, রামকৃষ্ণ জীবনের চেয়ে বড় মিরাকেল আর কি বা হতে পারে? এত ত্যাগ, এত প্রেম, এত পবিত্রতা, এত জ্ঞান, এক আধারে এত ঐশ্বর্যের সমাবেশ, এমন তো আর কখনো
কোনো অবতারে দেখি না। স্বামী বিবেকানন্দ তাই তাকে বলছেন অবতার ও বরিষ্ঠায়। ইংরেজ ঐতিহাসিক ডিগবি বলছেন ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশ সাম্রাজ্যের দুজন শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কবি ব্রাউনিং এবং দার্শনিক রাস্কিন। কিন্তু রামকৃষ্ণদেবের সঙ্গে তুলনা করলে মনে হবে তারা শিশু, যেন অন্ধকারে পথ হাতড়ে বেড়াচ্ছেন। ম্যাক্স মুলার বলছেন আ রিয়েল মহাত্মা। কাউকে তিনি বর্জন বা প্রত্যাখ্যান করছেন না, কোনো মতকে না, কোনো ব্যক্তিকেও না। প্রত্যেককে সাহস দিচ্ছেন, প্রেরণা দিচ্ছেন। সব ধর্মের লক্ষ্য ও মূল কথা যে একই, কেউ অন্যের চেয়ে ছোট নয়, হীন নয়, এ কথা জোর গলায় পৃথিবীকে শোনাচ্ছেন। এ শুধু তার কথার কথা নয়, এ তার জীবনের উপলব্ধি। বিশ্ব মানবের মহা মিছিল চলছে, আর তার পুরোভাগে দাঁড়িয়ে রামকৃষ্ণদেব আমাদের বলছেন, তোমরা এগিয়ে এসো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব, আমি তোমাদের সঙ্গে আছি, সঙ্গে থাকব। শ্রীরামকৃষ্ণদেব এক বিরাট আশ্বাস বাণী, তিনি এক সর্বগ্রাসী আলিঙ্গন। স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে পৃথিবীতে সত্যযুগের সূচনা হয়েছে। সারা পৃথিবীতে এক আলোড়ন উঠেছে। যত দিন যাবে ততই এটা স্পষ্ট হয়ে উঠবে। মানুষের আধ্যাত্মিক অভিযাত্রার দূত হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আজ তাহলে এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার আসব অন্য কোনো বিখ্যাত ব্যক্তিত্বের গল্প শোনাতে, বিখ্যাতদের গল্প এই সিরিজটিতে। গল্পগুলি শুনতে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও। আর এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। ধন্যবাদ। নমস্কার।